এখন বাজে সকাল 7টা আর এখন থেকেই হন্না দিয়ে আমি পড়ে আছি দোকানে, কিন্তু তখন দোকান একটাও খোলেনি। কিছুক্ষণ বসে থাকার পর দেখলাম এই দোকানটা খুলছে। তারপরে না আমি একটা কাপড় নিলাম কিনে, কিন্তু আমি এখন বেরিয়ে পড়েছি বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, অর্থাৎ আমি যাচ্ছি বর্ধমান। তো জানেন, মা হিসেবে এখন না আস্তে আস্তে অনেকটা গর্ববোধ করি। আজকে না মা ছেলে মিলে একটা সিটেই বসেছিলাম। তো কিছুক্ষণ যাওয়ার পর এই যে মহিলা, উনি তার বাচ্চা নিয়ে বাসে উঠলেন। একদমই কচি বাচ্চা, হয়তো 1.5 থেকে 2 মাসের হবে। তো ও দাঁড়িয়ে আছে দেখে আমি না সিটটা ছেড়ে দিয়েছিলাম তাকে। তো তারপরে আমার ছেলে তার পাশেই বসেছিল, তবে যে মহিলাটাকে বসতে দিয়েছিলাম ওনার আরো একটা ছেলে ছিল। তো ও দাঁড়িয়ে থাকা কারণ ওর মা বলে যে আমার দিকে সরে আয়। তখন আমি ছেলেকে বললাম, বাবা তুমি ওকে কোলে নিয়ে বসতে পারবে? তো আমি বলার সাথে সাথে না ছেলে খুব খুশি হয়ে তাকে কোলে করে নিয়ে বসেছিল। এটাতে না আমার খুব ভালো লেগেছিল। তো যাক, আস্তে আস্তে এভাবেই আমার ছেলে বড় আর ওর মানসিকতার দিক থেকে এতটাই সুন্দর হোক। তো যাক, আমি না এখন চলে এসেছি বোনের বাড়ি। এসেই তো মুড়ি খেয়ে নিয়েছিলাম ঠিকই, তো তারপরে না ওদের কিছু নিয়ম কারণ দেখলাম, তারপরে চলে আসলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। এই বোন ছিল আমার মামাতো বোন, সেহেতু আমার তো 4 মামা, 4 মামার মধ্যে 3 মামা এখানে ছিল। তো মামাদের সাথে কথা বলছিলাম, বলতে বলতে মামাদের কাছেই কিন্তু বসেছিলাম খাওয়ার জন্য। এদিকে বোনের ভাগ্নি বলল যে এই বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। একজন ছিল বোনের মেয়ে আর একজন ছিল বোনের ভাগ্নির মেয়ে। তো সেই জন্য আমি ওদের কাছে এসে বসলাম। না না, আমি ওদের খাইয়ে দেবো না, ওরাই হাতে করে খাবে, তবে কি খাচ্ছে সেটা নজর রাখা বা তো একটু তাড়াতাড়ি খেয়ে নাও, এই কথাগুলো বলার জন্যই কিন্তু আমার এখানে বসা। তো যাক, এখন কিন্তু বসে পড়েছি খেতে। আর পাতে পড়ে গেছে ডাল আর একটা শাকের তরকারি, তার সাথে ছিল পটল চিংড়ি আর মাছ। তো সেটাই এখন খেয়ে নিচ্ছিলাম। তবে প্রত্যেকটা রান্না না খুব সুন্দর হয়েছিল, খুব টেস্টি ছিল খাবারগুলো। খাবার দাবার সেরে কিছুক্ষণ বসেই তো আমরা বেরিয়ে যাব। তো সেই জন্যই না তাড়াহুড়ো করে খেতে বসেও পড়েছিলাম, কারণ একটু বিশ্রাম না নিলে আবার সেই বাসের মধ্যে একটা হয়রানি হওয়া। তো সেই জন্যই আর কি সকাল সকাল খেতে বসা। তার মধ্যে আমাদের দিয়ে দিয়েছিল চাটনি, পাঁপড় আর পায়েস, তার সাথে ছিল এই যে টক দই, রসগোল্লা আর এই যে একটা সন্দেশ। তবে মিষ্টিটা নিয়ে না আমি আর একদমই খেতে পারছিলাম না, তো ভেবেছিলাম মিষ্টি দেবো না, কিন্তু ওই যে পাতের মধ্যে একটু জোর করে দিয়ে দিয়েছিল। তো যাক, খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে বিশ্রাম করতে বসেছিলাম। এই যে আমি আছি, আমার মাইমা, ভাই আর এইদিকে আছে ছেলে। তো মাইমা না শুয়ে শুয়ে আমার ভিডিও দেখছে। তবে আমার সামনে আমার ভিডিও কেউ দেখলে আমার কেন জানি না একটু লজ্জা লজ্জা লাগে। তো যাক, এখন কিন্তু আমরা পুরো রেডি হয়ে নিয়েছি, রেডি তো হয়েই আছে। তো এরপর বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে সিঁড়ির সমস্ত আলপনা না আমার বোন দিয়েছে, কি সুন্দর হাতের কাজ, তাই না? তো যাক, এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তবে এখন আমরা যাচ্ছি আলিশা বাস স্ট্যান্ড। তো সেখানে গেলে সমস্ত রকমের বাস পাবো ঠিকই, তবে আমি না একটু যেতে দেরি করে ফেলেছিলাম। তো সেই জন্য আমি না আমাদের লাইনের বাস পাইনি, অনেকবার কাটাকুটি করেই কিন্তু আমাকে বাড়ি ফিরতে হয়েছে। এদিকে আমার মাসি, বোন সবাই একসাথেই কিন্তু চলে এসেছি বাস স্ট্যান্ডে। তবে এখান থেকেই দুজনা দুদিকে হয়ে যাব। তবে সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।